মাথায় ঘুরতে থাকে। আর রয়েছে থিয়েটারগুলো রয়েছে, এইসব চিন্তা মাথায় থাকে। তো আমার খাওয়ার সময় না যে খাচ্ছি ওটাই বোধ জ্ঞান থাকে না, কোনো রকমে খেয়ে নিই। এখন ভগবানকে কিভাবে তখন স্মরণ করব? আর ঘুমানোর বেলায় এমন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম, তখন তো ইয়েই আসে না, তো সেটাও সে পারছে না। তো শ্রী রামকৃষ্ণ না বুঝতে পেরেছেন ব্যাপারটা, এটাও পারছে না। তখন শ্রী রামকৃষ্ণ একদম ভাবস্থ হয়ে বলছেন তুই বলবি, তাও যদি না পারি? বলছে আচ্ছা, তবে আমায় বকলমা দে। আপনারা শুনেছেন এই ঘটনা, যে বকলমা দে মানে হচ্ছে সম্পূর্ণ ভার আমার উপর অর্পণ করে দে। এখন গিরিশ তো হাঁপ ছেড়ে বেঁচেছে, মুখটা একটু হাসি হয়েছে। এতক্ষণ যেরকম উদ্বেগ, উৎকণ্ঠা, টেনশন ছিল সব ছেড়ে, কারণ তাকে আর কিছু করতে হবে না। আমরা তো এরকম চাই যে তাকে আর কিছু করতে হবে না, সববার শ্রী রামকৃষ্ণ নিয়েছেন। আমরাও চাই এরকম, আমাদের সাধারণ ভোজন কিছু করতে হবে না, যাতে ভগবান আমাদের সব কিছু করে দেন। কিছু করার দরকার নাই, ভগবানই আমাদের সব কিছু করে দেবেন, এরকম তো সবাই চাই। তো শ্রীরামকৃষ্ণ এই কাজটা নিয়ে নিয়েছে, বলেছে তোকে কিছু করতে হবে না, আমার উপর তোর ভাত দে, আমি তোর সব করব। মহা খুশি। তো খুশি হয়ে দক্ষিণেশ্বর থেকে চলে গেছে। শ্রীরামকৃষ্ণ তো তার ভার নিয়ে নিয়েছে, ইহকালের পরকালের আর কোনো চিন্তাই নেই গিরিশে। তো এটা মাথায় ঘুরছে। তো গিরিশ এটা ভাবছে, আর কোনো কিছু যখন করতে যায় না, তখন মনে উঠে আমি তো ঠাকুরকে সব ভাত দিয়েছি, আমার আর চিন্তা কি। আর কোনো কিছু যখন খেতে যায়, তখন আবার ওই ভাবটা মনে ওঠে, আমার আর চিন্তা কি, আমি তো সববার ঠাকুরকে দিয়ে দিয়েছি। আর কোনো ঝামেলায় যখন পরে, বিপদে যখন করে, তখন আবার ঠাকুরের কথা মনে পড়ে, আরে আমার চিন্তা কি, এই বিপদ থাকবে না, কেটে যাবে, যে আমি তো সব ভাত তাকেই দিয়ে দিয়েছি। এখন গিরিশ আস্তে আস্তে বুঝতে পারছে যে এই যে তার জীবনে ভালো মন্দ যা ঘটছে সব সময় না এই ঠাকুরের চিন্তায়। তিনি চাননি যে একটা বন্ধন নিতে, যে নিয়মের বন্ধনে পড়তে চাননি। এখন খুশি মনে যেটা নিয়েছেন না, যে ফুলের মালা গ্রহণ করেছে, এটা কিন্তু আরও কঠিন ব্যাপারটা। তখন তাকে বলেছিল সকাল সন্ধ্যা দুবার স্মরণ মনন করতে, অথবা খাওয়ার ঘুমানোর সময়। এখন তিনি সব সময় স্মরণ মনন করছেন, আর অভিযোগ করার কোনো ব্যাপার নেই যে যে এটা হয়নি, তার জীবনে এটা দুর্ঘটনা ঘটেছে, যে হ্যাঁ ভগবানকে দোষ দিলাম না, আমি তো তার উপর ভাত দিয়ে দিয়েছি। তিনি তার পুত্র হারিয়েছেন, একদম তার সবচেয়ে প্রিয় ছেলে, কম বয়স ছেলেটা মারা গেছে, স্ত্রীটাও মারা গেছে। এরকম অবস্থা তিনি যে কাঁদবেন, দুঃখ করবেন, তার সুযোগ নেই। বলছেন যে আমি আমার ভার শ্রীরামকৃষ্ণকে দিয়ে দিয়েছি, বলছে তিনি সব ভার গ্রহণ করেছেন, আমার জন্য কোনটা ভালো হবে মন্দ হবে